যাকে সমগ্র উত্তর ত্রিপুরার মানুষ পানিসাগরের স্রষ্টা বলেই চিনে থাকেন। আমরা সেই আমাদের মাঝখানে উপস্থিত হয়েছেন বিশিষ্ট সমাজসেবিকা শ্রীমতী মায়েরানী দেবনাথ। গাছ বাঁচিয়ে শ্বাসে চলি, প্রাণের সঞ্চার তাই গাছের। নিকুঞ্জনাথ, শ্রী সুভাষনাথ, ধর্মনগর থেকে শ্রী রামকৃষ্ণ রায় এবং আগরতলা থেকে শ্রী সুনীল দেবনাথ। আমরা এই গাছ বাঁচাবো, গাছের অপর নাম জীবন। গাছ নেই তো পৃথিবী নেই, গাছ নেই তো প্রাণ নেই। তাই এই গাছের শিল্পীকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিগ্বিদ্যা সাহিত্য পত্রিকার পরিচালনা কমিটির পক্ষ থেকে। আমরা এবারে আহ্বান জানাবো, আমি আহ্বান জানাচ্ছি, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের শ্রদ্ধেয় আমিনা কমলা দেবী মহোদয়কে। শস্য শ্যামলাম মাতরম বন্দে মাতরম। শুভ্র জ্যোৎস্না পুলকিত ইয়ামিনীম ফুল্লকুসুমিত দ্রোমদল শোভিনীম সুহাসিনীম সুমধুর ভাষিনীম। আবার অসংখ্য অসংখ্য এবং আনন্দিত আজকে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে ওনাকে আমরা অসংখ্য শ্রদ্ধেয় সুনীল দেবনাথের হাতে তুলে দিচ্ছেন মাননীয় সম্পাদিকা শ্রীমতী মীনা কুমারী দেবী। সবাই একবার হাত তালি দিয়ে ওনাকে আমরা শুভেচ্ছা জানাবো। দিগ্বিদ্যা সাহিত্য পত্রিকার পক্ষ থেকে এবং স্পন্দিত উন্মোচন করছি ত্রিনয়নী হৃদয়ে এই বইটি, যেখানে কুমারী দেবীর খুঁজে ফিরি শঙ্খ ঝিনুক কাব্যগ্রন্থটি আজ আনুষ্ঠানিকভাবে আবরণ উন্মোচন হলো। মানুষ মানুষকে জীবিকা করে, মানুষ মানুষকে পণ্য করে, মানুষ মানুষকে জীবিকা করে। পুরনো ইতিহাস ফিরে এলে লজ্জা কি তুমি পাবে না ও বন্ধু। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু। মানুষ মানুষের জন্য। বলো কি তোমার ক্ষতি, জীবনের অথই নদী পার হয়ে তোমাকে ধরে দুর্বল মানুষ যদি। বলো কি তোমার ক্ষতি, জীবনের অথই নদী পার হয়ে তোমাকে ধরে
দানব কখনো বা যাকে তুমি পাবে না ও বন্ধু মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু মানুষ মানুষের জন্য আর নেই আমাদের মাঝে। যদি কোনোদিন শেষ হয়ে যায়, স্মৃতিটুকু যদি মরেই যায়, মনের দুয়ারে রেখে দিও আমারে অতি সঙ্গোপনে। যখন মনে হবে একটু স্মরণ নিও মনের ভিতরে। কত পথ পেরিয়ে গেছি হেঁটে অতীতের দিনে, যখন ছিল না গ্রামের কোনো উন্নয়ন, ছিল না পথঘাট, ছিল ঝোপঝাড় কাদা ভরা মাঠ, অনুন্নত গ্রাম, কর্দমাক্ত বাড়িঘরের উঠোনে কত খেলা। তোমার চেহারা কত সুন্দর, হাতের ছবিগুলো ভাস্ত, চনমনে হৃদয় মন দিশাহারা গতিহারা, নাই নীতি জ্ঞান। সবারে করি আহ্বান, সবারে করি আহ্বান। আকাশে আকাশে বনে বনে তোমাদের মনে মনে বিছায়ে বিছায়ে দিবে গান। আকাশে আকাশে বনে বনে তোমাদের মনে মনে বিছায়ে বিছায়ে দিবে গান। সুন্দরের পাদপীঠ তলে যেখানে কল্যাণ দ্বীপ জ্বলে, সুন্দরের পাদপীঠ তলে যেখানে কল্যাণ দ্বীপ জ্বলে, সেথা পাবে স্থান। সবারে করি আহ্বান, সবারে করি আহ্বান। এসো উৎসুক চিত্ত, এসো আনন্দিত প্রাণ, সবারে করি আহ্বান। যে দিগবিদ্যা সাহিত্য পত্রিকার সম্পাদিকা এবং প্রতিষ্ঠাতা সম্পাদিকা, ওনার বাড়িতেই আজকে যে অনুষ্ঠানটা চলছে। আবার এই অনুষ্ঠানের বিভিন্ন ত্রিপুরা বিভিন্ন প্রান্ত থেকে আগত কবি সাহিত্যিক ভাই বোনদের এখানে পেয়ে সত্যি আমি খুব খুশি ব্যক্তিগতভাবে। এবং আমাদের এই দিগবিদ্যা সাহিত্য পত্রিকার পক্ষ থেকে নতুন করে বলার তো কিছুই নেই, তবু বলবো যে আমাদের সমাগমে এই সাহিত্য প্রাঙ্গণ, আজকের যে সাহিত্য প্রাঙ্গণটা একটা কি বলবো কবি সাহিত্যিক সরস্বতী বর পুত্রদের মতোই আপনারা এখানে যে উপস্থিত হয়েছেন, তার জন্য আমি দিগবিদ্যা সাহিত্য পত্রিকার পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা, স্বাগত এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। তো এই সাহিত্য পত্রিকায় অনেকেই এখানে লেখা দিয়েছেন, অনেকেই এখানে প্রবন্ধ দিয়েছেন। তো এই প্রবন্ধ লেখা আমরা আবারও চাচ্ছি আগামী দিনেও এভাবে আবার কোনো স্থানে, আজকে এখানে হচ্ছে হয়তো আগামীতে আগরতলাতে হবে বা কোনো একটা স্থানে আমরা এই ধরনের অনুষ্ঠান করতে পারবো, যদি আপনারা আমাদের সহযোগিতা করেন। এই আশা রাখছি এভাবে আজকের মতো আপনারা আগামীতেও আমাদের সহযোগিতা করবেন। তো এটার মধ্যে আসলে আমাদের অ্যাকচুয়ালি যদিও প্রতিষ্ঠাতা হয়তো বা আমাদের পানিসাগরে, তো আমাদের যে টিমটা আছে এখানে ধরেন আগরতলাতে আছে, এরপরে কলকাতাতেও আছে, আমরা বিচ্ছিন্নভাবে রয়েছি যদিও, কিন্তু আমাদের মূল উদ্দেশ্য একটাই, সাহিত্য চর্চা এবং সাহিত্য চর্চা
নিয়েই এগিয়ে যাব। আর এই এগিয়ে যাওয়ার মধ্য স্তরটায় মানে আমি মনে করবো যে আমাদের দিকবিদ্যা সাহিত্য পত্রিকা, তো ওখানে আমি আশা রাখি আগামীতেও আপনারা লেখা দিয়ে যাবেন। ভুল ত্রুটি অবশ্যই থাকতে পারে, আর বিশেষ করে বলবো আজকের এই অনুষ্ঠানের মধ্যে হয়তো আমাদের তরফ থেকে কিছু ভুল ত্রুটি থাকতেই পারে, হয়তো অনেকে দূর দূরান্ত থেকে এসেছেন, সঠিক মতো আমরা হয়তো বা আপ্যায়ন করতে পারিনি, তার জন্য আমি দিকবিদ্যা সাহিত্য পত্রিকার পক্ষ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। যদিও আমাদের প্রতিষ্ঠাতা সম্পাদিকা বলেছেন, তবুও আমি বলছি আবার নতুন করে। তো যাই হোক, আমাদের পেয়ে বারবার একই কথা বলতে হয়, আমরা খুবই গর্বিত এবং ধন্য মনে করছি। আগামী দিনে যাতে এভাবে আপনারা আমাদের পাশে থাকে এই কামনা করছি। শুনিলেও ন শুনেছে দক্ষিণ, যদিও শুনে থাকেন না শোনার বান ধরে থাকেন। বর্তমান সমাজ ব্যবস্থা অথবা রাজনীতি কিন্তু বেশি সুবিধার নয়। নাক দাগি মুজিকে দিজিজ জুনি বেইতাজ বজংবাজ, নাক দেখে চাও চলে যাও, তবু বলতে নেই, সেখানে দুর্গন্ধ ছড়াচ্ছে সমাজের, ঠিক সেগুলো আপনারা লক্ষ্য করে দেখবেন। মুফিরে লড় দিতে এলেও দিবেশগ বন্ধর আগে আপনার সামনে যা দেখেন তবুও বলতে নেই, চোখ বন্ধে করে রাখুন। বর্তমান সমাজ ব্যবস্থা ভালো নয়। রাজনৈতিক প্রেক্ষাপটে গপ শুনিল ফেট খালিতে মারাজুড়ি আদশাবক, গল্প গুজব শুনেও পেট খালি রেখে তবু হাত তালি দিতে হয় মাঝে মধ্যে। হারবাড়িগুলোর নসলামে বদল উল্লে যাব পিন্নে হাবর, অর্থাৎ সমাজের যে অন্তরালে মুরলগুলো অথবা চাকমা সমাজের কারবারিগুলো, তাদের যে দুর্বলের উপর শোষণ, এগুলো থেকে বাঁচতে হলে আপনাকে চোখ বন্ধ কান বন্ধ রাখতেই হবে। লাচ্ছ্রম বদিবাণী দেয় ভাজে মন দাঁড়ে জুনি থেবার চাঁদ, মুখটাকে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াল করতে নেই। অন্যায়কারী লোকগুলো দলবদ্ধ সুসংগত, অন্যে জুনি অলে জদারলারে বিবেক সুবুদ্ধি অত বিনেজ। অন্যায়কারী গোষ্ঠীগুলো সুসংগত এবং সংঘবদ্ধ, ভালো মানুষগুলো বিচ্ছিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে যেখানে সেখানে।